রাধে রাধে। আজকে আমি আপনাদের বৃন্দাবনে বাঁকে বিহারীজির খুব সুন্দর একটি লীলা শ্রবণ করাবো। বৃন্দাবনে একজন ভক্ত ছিলেন, তিনি হলেন মিষ্টি বিক্রেতা। মিষ্টির দোকান আছে তার। তিনি আরও সব প্রত্যেকের মতো সারাদিন তো দোকান খুলে রাখতেন, আর রাত্রিবেলাতেও তিনি তার মিষ্টির দোকান খুলে রাখতেন এটি ভেবে যে আমাদের বাঁকে বিহারীজি যখন রাত্রিবেলা নগর পরিদর্শনে বেরোবেন, যদি তখন খিদে পায় তখন সমস্ত দোকানপাট তো বন্ধ, তাহলে তিনি কি খাবেন, এটি ভেবে তার মিষ্টির দোকানটি তিনি খুলে রাখতেন প্রত্যহ রাতে। তা এই কথা তার ভেবে ভেবে তিনি কৈশোর থেকে যৌবন থেকে বৃদ্ধ বয়সে এসে উপস্থিত হলেন। প্রত্যহ তিনি মিষ্টির দোকান খুলে রাখেন। বৃদ্ধ বয়সের এক রাতে একজন 11-12 বছর বয়সী বালক তার কাছে হন্তদন্ত হয়ে এলেন আর বললেন, বড্ড খিদে পেয়েছে, তোমার দোকানের সব থেকে প্রসিদ্ধ মিষ্টি যেটি সেটি আমাকে দাও। তা সেই দোকানি সেই বালকের হাতে মিষ্টি তুলে দিলেন। বালকটি মিষ্টি খেলেন আর অত্যন্ত প্রসন্ন হলেন। আরও দাও একটা, আরও দাও একটা, এই বলে তিনি প্রায় 3-4টে মিষ্টি গ্রহণ করলেন। এবার যখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন সেই বালকটি বললেন, এই যা, আমি তো পয়সা আনিনি, কি করে তাহলে আপনাকে আমি পয়সা দেব? তখন সেই মিষ্টি দোকানি বললেন, ঠিক আছে বাবা, তুমি একটা ছোট বালক, কটা মিষ্টিই খেয়েছো, দিতে হবে না। কিন্তু বালক তো নাছোড়বান্দা, পয়সা তো সে দেবেই। পয়সা যেহেতু নেই তাই তিনি তার হাতের একটা বালা সেই দোকানির হাতে দিলেন। দোকানি তো নিতে চান না, কিছুতেই নিতে চাইছেন না, কিন্তু সেই বালকও ছাড়ার বান্দা নন। জোর জবরদস্তি সেই দোকানিকে তার হাতের বালাটি খুলে দিলেন, চলে গেলেন। পরদিন গোটা বৃন্দাবনে খবর হয়ে গেল যে আমাদের বাঁকে বিহারীজির হাতের একটা বালা পাওয়া যাচ্ছে না। তিনি হাতে 2টো বালা পরেছিলেন, কিন্তু একটি আছে, একটি নেই। যদি চুরি হতো তাহলে তো সবই চুরি হতো, একটি তো আর চোর নেবে না। যখন সেই মিষ্টি বিক্রেতা খবর পেলেন, সেই বালাটি নিয়ে তিনি মন্দিরে উপস্থিত হলেন আর দেখালেন, বললেন এই ঘটনাই তার সঙ্গে রাত্রিবেলা ঘটেছে। তখন গোটা বৃন্দাবনবাসী সেই ভক্তকে কাঁধে করে তুলে নৃত্য করতে লাগলেন, যে ভগবানের কত মহান ভক্ত, যে ভগবান তার কাছে স্বয়ং গিয়ে মিষ্টান্ন গ্রহণ করেছেন। এই কথাটার সারমর্ম ভগবান এটাই আমাদের বোঝাচ্ছেন, তুমি প্রত্যেকটি মানুষের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করো, তাকে পাবার চেষ্টা করো, কিন্তু তুমি বিফল হবে। কিন্তু আমার জন্য চেষ্টা করো, আমি কখনো তোমাকে নিরাশ করব না। এই হলেন আমাদের প্রভু শ্রী বাঁকে বিহারীজি, যা শ্রী চরণ কমলে আমার সহস্র কোটি কোটি প্রণাম। হরি বল। রাধে রাধে।